2025 সালের মধ্যপ্রাচ্য যেন আবারও ফিরে গেছে পুরনো উত্তেজনার চক্রে। নতুন করে জাতিসংঘের নিষেধাজ্ঞা, ইসরায়েলের বোমা হামলা আর স্থবির হয়ে যাওয়া কূটনীতি সব মিলিয়ে ইরানকে ঘিরে তৈরি হয়েছে এক অনিশ্চিত পরিস্থিতি। গত অগাস্টে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতৃত্বে এই 3 দেশগুলো 2015 সালের ইরান পরমাণু চুক্তির স্ন্যাপব্যাক মেকানিজম চালু করে। অভিযোগ, তেহরান তার পরমাণু প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এর ফলেই 28 সেপ্টেম্বর ইরানের ওপর আবারও বড় নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, যার মধ্যে রয়েছে অস্ত্র নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং পারমাণবিক উপকরণ স্থানান্তরে নিষেধাজ্ঞা। এই সিদ্ধান্তকে অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হলে ইরান উপযুক্ত ও সমমাপের জবাব দেবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, তবে পশ্চিমা দেশগুলোর শত্রুতাপূর্ণ অবস্থান বন্ধ না হলে পারস্পরিক সহযোগিতা সম্ভব নয়। অন্যদিকে ইসরায়েল বলছে, ইরানের পরমাণু কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। গত জুনে ইসরায়েল ইরানের বেশ কয়েকটি পরমাণু ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালায়। সে সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা ধ্বংসের দ্বার প্রান্তে। তবে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা দমে যাবে না, বরং দেশটি তার এক্সিস অব রেজিস্ট্যান্স এর মাধ্যমে লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে তাদের প্রভাব আরও জোরদার করেছে। ইরানের এই প্রক্সি নেটওয়ার্কই মধ্যপ্রাচ্যে বিবেচিত হচ্ছে তাদের প্রধান শক্তি হিসেবে। এই সংকটকালে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। দুই দেশেই বলছে, ইউরোপীয় দেশগুলোর স্ন্যাপব্যাক সিদ্ধান্ত আইনগতভাবে ভিত্তিহীন। রাশিয়া সতর্ক করেছে, ইরানের ওপর নতুন হামলা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে। যদিও তারা এখনো সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নেয়নি, তবে যৌথ নৌ মহড়া ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ও আরব দেশগুলো একদিকে নিষেধাজ্ঞা আরোপ করেছে, আবার মধ্যস্থতারও চেষ্টা চালাচ্ছে। গাজার মানবিক সহায়তা, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রশ্নে তারা ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। মিশর, কাতার ও উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে গাজার পুনর্গঠন পরিকল্পনাও চলছে, যার শর্তের মধ্যে রয়েছে হামাসের নিরস্ত্রীকরণ ও প্রশাসনিক সংস্কার। তবে বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান চাপ ও নিষেধাজ্ঞা ইরানের সংস্কারপন্থীদের দুর্বল করেছে এবং আরও শক্তিশালী করেছে কঠোরপন্থীদের। তেল রপ্তানি অব্যাহত থাকলেও এখন চাপে রয়েছে দেশটির অর্থনীতি। মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা তাই শুধু অস্ত্রের নয়, এখন এটি কূটনীতি, ধৈর্য ও অভিযোজনের প্রতিযোগিতা। ইসরায়েল সামরিকভাবে শক্তিশালী, কিন্তু ইরানের মতো দীর্ঘমেয়াদী প্রভাব প্রতিষ্ঠা করতে পারছে না। অন্যদিকে ইরান অর্থনৈতিকভাবে দুর্বল হলেও রাজনৈতিক ও আদর্শিকভাবে টিকে আছে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই সংঘাতের মধ্য থেকে মধ্যপ্রাচ্যকে নতুন করে ভারসাম্য খুঁজে পাবে, নাকি আবারও পূর্বে অস্থিরতার আগুনে?